এবার খুনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন খোয়াই জেলার জেলা এবং দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস। শুক্রবার সন্ধ্যায় এই সাজা ঘোষণা করেন তিনি। এ বিষয়ে আদালতের সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, 1999 সালের কোনো একদিন খোয়াই থানাধীন পূর্ব গনকি গ্রামের শ্রমিক কলোনিতে নিরঞ্জন দেবনাথকে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় গভীর রাতে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিবেশী যুবক দেবেন্দ্র কন্দ ঘটনার পরই পালিয়ে যায়। এরপর 2020 সালে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। শুরু হয় বিচার প্রক্রিয়া। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন প্রিয়লাল মজুমদার। এই মামলায় মোট 11 জনের সাক্ষী গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানির পর আদালতের বিচারপতি শঙ্করী দাস অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেন। শঙ্করী দাস মহোদয়া একটা যুগান্তরকারী রায় প্রদান করেছেন। প্রকাশ করা আবশ্যক, 1999-এর 23শে এপ্রিল খোয়াইয়ের গনকির শ্রমিক কলোনিতে একজন লোক যার নাম ছিল নিরঞ্জন দেবনাথ, ওকে রাত্র 3টার সময় একিউজ দেবেন্দ্র এলাইস দেবু এলাইস ধারা দা দিয়া ব্রুটালি মাথায় আঘাত করে। ডিসিস্টের বউ ঝুমা দেবনাথ ও আওয়াজ শুনে ঘর থেকে বাইরে দেখে দেবেন্দ্র কন্দ দা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তখন তার চিৎকারে পাশাপাশি তার আত্মীয় স্বজন আসে এবং সবাই সেই ভিকটিমকে নিয়ে যায় খোয়াই হসপিটালে। ওখান থেকে সিরিয়াসনেস দেখে ডাক্তার তাকে জীবিতে রেফার করে। জীবিতে 7-8 দিন পরে ও মারা যায়। এই মোকদ্দমায় আসামিকে দীর্ঘদিন না পাওয়ার জন্য তাকে নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়। পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে এনে কোর্টে প্রডিউস করে। দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এই সাক্ষ্যপক্ষতে পরিষ্কার যে সে ওই সময় এই ঘটনা ঘটায়। এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ মহোদয়া আসামি দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ধারা 302 ধারায় মূলে। রিপোর্ট সুবার্তা।